টেক্কা আরজিকর ইনসিডেন্টকে কাজে লাগিয়ে নিজের পাবলিসিটি করবার চেষ্টা করছে, একটা হাইপ বাড়াবার চেষ্টা করছে, এরকমই অ্যালিগেশন টেক্কার ওপর লাগছে। এবং তাই জন্য টেক্কা সিনেমার যে প্রথম যে পোস্টার্স বা ব্যানার্স রিলিজ করা হয়েছিল, যেখানে স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটার পাশে, ক্যারেক্টার পোস্টারটা ঠিক পাশে লেখা ছিল আমার মেয়েকে ফেরাবে কে, সেটাকে চেঞ্জ করে করা হচ্ছে আমার অবন্তিকাকে ফেরাবে কে, যেখানে মেয়েটার নাম অবন্তিকা, ক্যারেক্টারটার নাম, তো সেইটা দিয়ে করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে। এবং এটা প্রথম আর কি একজন পলিটিশিয়ান, একজন স্পোক পার্সন একটা পলিটিক্যাল পার্টির, তিনি এটা প্রথম হাইলাইট করেন, তিনি এটা প্রথম সোশ্যাল মিডিয়াতে লেখেন, এই কথাটা তিনি প্রথম তোলেন। এবং তার পরবর্তীতে এটা মানে বিশাল ভাইরাল হয়ে যায়, এটা নিয়ে প্রচুর কথা হয়, বিভিন্ন ফেসবুক পেজ ইত্যাদিতে কথা হয়, অনেকে ইউটিউবেও এটা নিয়ে কথা বলে। তো ফাইনালি এটা চেঞ্জ করে দিয়েছে মেকার্সরা। এবার এটা নিয়ে আমার কি ওপিনিয়ন, দেখো সবচেয়ে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে টেক্কা এই যে কাজটা করছে, আমার কোথাও এটা মনে হয়নি যে তারা আরজিকর ইনসিডেন্টকে ইউজ করে নিজেদের ছবির পাবলিসিটি করছে, যতক্ষণ না এই জিনিসটাকে হাইলাইট করে দেওয়া হয়েছে। তার আগে অব্দি আমি সত্যি কথা বলছি ভাবিনি। কেন বলছি? কারণ প্রথম কথা, টেক্কা কবে থেকে তৈরি হচ্ছে? টেক্কা প্রজেক্টটা অ্যানাউন্স হয়েছে ডিসেম্বর মাসে লাস্ট ইয়ার। তখনই আমি আপনাদেরকে বলেছিলাম এটা একটা হস্টেজ থ্রিলার হতে চলেছে, এটা একটা বাচ্চা কিডন্যাপিং হবে। সেই যে অ্যানাউন্সমেন্ট পোস্টারটার মধ্যেই ছিল যে দেব একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তো এইগুলো কিন্তু অনেকদিন আগে থেকেই কথাবার্তা চলছে, এই ছবির আপডেটস কিন্তু, বা এই ছবিটা তৈরি হচ্ছে অনেক আগে থেকে। তখন কিন্তু এই ঘটনাটা না ঘটেছে না কিছু। তো এরা কিন্তু যে এই থিমটাকে দেখে বা এই যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে সেরকম একটা ছবি বানাচ্ছে বা সেইটার এলিমেন্টস এখানে এনক্যাশ করবার চেষ্টা করছে, সেটা কিন্তু একেবারেই নয়। ছবিটার বিষয়বস্তুটাই এটা। ছবিটার মধ্যে সত্যি একটা কিডন্যাপিং এর অ্যাঙ্গেল রয়েছে এবং একটা বাচ্চা মেয়ে ইনভলভ রয়েছে, আর এটা গল্পটা আগে তৈরি করা। তো সেটা যদি কোইনসাইড করে যায়, তো সেটা কি করার আছে? এটা তো একটা কোইন্সিডেন্স হয়েছে, এটা তো ইচ্ছে করে মেকার্সরা করেনি। প্রথম কথা গেল, অডিয়েন্সের রিয়াকশন দেখে একটা জিনিসে অবাক হয়ে যায়, সেলিব্রিটি ব্যাশিংটা অ্যাকচুয়ালি খুব ইজি হয়ে গেছে। ফিল্ম ইন্ডাস্ট্রি তো সফট টার্গেট, তাদেরকে টার্গেট করা অনেক ইজি হয়ে গেছে বলে সবাই নিজেদের ওপিনিয়ন এবং খুব বাজে ভাষায় সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে থাকে। বাট আমার কথা হচ্ছে, দুদিন আগে জিৎ একবার গেছিল হচ্ছে টেলিভিশন প্রোগ্রামে, তারপর অঙ্কুশ গেছিল, সেখানে তাদেরকে বারবার জিজ্ঞেস করা কি হচ্ছিল যে আপনাদের সমাজের রিফ্লেকশন কেন বাংলা ছবির মধ্যে আসছে না, সোসাইটি সোশিও পলিটিক্যাল অ্যাসপেক্টগুলো কেন ছবির মধ্যে আসছে না। তখন আপনাদের প্রবলেম ছিল, তখনও এটা নিয়ে প্রচুর লোকে কথা বললো যে হ্যাঁ সত্যি তো জওয়ান করে দেখাচ্ছে, কিন্তু আমাদের ছবির মধ্যে এটা রিফ্লেকশন আসছে না, সোসাইটি উঠে আসছে না, যেটা একসময় অঞ্জন চৌধুরীর ছবির মধ্যে উঠে আসতো। এবার আজকে যখন দেব একটা প্রধানের মতো ছবি করছে, সেখানে কিন্তু সামাজিক ইস্যু কিন্তু উঠে আসছে। আজকে টেক্কার মধ্যেও কিন্তু আমাদের গভর্নমেন্টের অনেক জিনিসপত্র কিন্তু উঠে এসছে। আমাদের রাজ্যের যে অবস্থা, চাকরির অবস্থা, দেবের যে পোস্টারগুলো সেখানে পরিষ্কার যে আমার চাকরি কে ফেরাবে, এই জিনিসপত্রগুলো উঠে আসছে। তো এখানে কিন্তু এই ধরনের জিনিসপত্র, সমাজের জিনিসপত্র উঠে এসছে। এবার সেটাতে যদি কোইন্সিডেন্টালি আমাদের সমাজের একটা বিষয় যদি উঠে আসে, যখন উঠছে না, যখন সিনেমাটা পুরোপুরি একটা এমন আইসোলেটেড ওয়ার্ল্ডে হচ্ছে যেখানে পলিটিক্স মানে এক্সিস্টই করে না, সেটাতেও আপনাদের প্রবলেম। আবার যখন উঠে আসছে কোনো ছবির মধ্যে, সেটা নিয়েও আপনাদের প্রবলেম। তাহলে মেকার্সরা, ফিল্ম মেকার যারা, তারা যাবে কোন দিকে? আপনি যদি পলিটিক্যাল এলিমেন্ট, সোশিও পলিটিক্যাল এলিমেন্ট দেখাচ্ছেন সিনেমার মধ্যে, তখনও প্রবলেম, না দেখালেও বলবেন প্রবলেম, অন্য ইন্ডাস্ট্রি দেখাচ্ছে আপনারা দেখাতে পারছেন না। তো মানুষ যাবে কোন দিকে? তো এই দুটো অ্যাসপেক্ট গেল। আর তৃতীয় যে কথাটা হচ্ছে যে এই যে আপনারা একটা জিনিস দেখবেন, আমি যে কথাটা বললাম যে সেলিব্রিটি ব্যাশিং খুব ইজি হয়ে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি খুব সফট টার্গেট। তাই জন্য আপনারা লক্ষ্য করবেন যে এই যে পলিটিক্যাল স্পোক পার্সন, ইনি বহুদিন ধরেই ব্যাপারটাকে এই ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি রোজ দেখবেন একটা করে স্টেটমেন্ট দেন, যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু লোকেদেরকে টার্গেট করে বা তাদেরকে কিছু বলে বা কিছু কটাক্ষ করে, সেটা যে কোনো, সেটা নিজের পার্টির হতে পারে, সেটা অন্য পার্টির হতে পারে, তাদেরকে নিয়ে খুব কথা বলে। কারণ সে জানে যে এইটা নিয়ে কথা বললে যেটা হবে, ওটা নিয়ে সারাদিন চর্চা হতে থাকবে। এবং দেখবেন এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, এই যে মিডিয়ার সামনে এসে বা সোশ্যাল মিডিয়াতে ভুলভাল বকা, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। এটাতে কি হয়, আপনি দেখবেন এই যে ঘটনাটা, এই যে প্রোটেস্টটা এতদিন ধরে চলছে, এর মাঝে মাঝে কিছু কিছু এরকম দিন গেছে যেদিনকে সারাদিন এই পলিটিক্যাল স্পোক পার্সনকে নিয়ে সারাদিন দুদিন ধরে কথা হয়েছে, মিমস তৈরি হয়েছে, তাকে নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে। সে প্রতিদিন উঠে তার কাজই এটাই ছিল যে সে কিন্তু বিভিন্ন রকম ভুলভাল কথা বলবে, যেটাতে একটা ডাইভার্সন ক্রিয়েট হয়। মানুষ ওই মানে আসল বিষয়টা থেকে সরে এসে এইগুলো নিয়ে কথা বলতে শুরু করে, সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু ইচ্ছে করে পলিটিক্সের মধ্যে ব্যবহার করা হয় লোকের ডাইভার্সন ক্রিয়েট করবার জন্য। এবং সেটাই কিন্তু এই ব্যক্তি করে আসছেন এবং তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এখন ইউজ করছেন। দেখবেন প্রচুর তার রেগুলার পোস্ট হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে, বিভিন্নভাবে তিনি মন্তব্য করবেন, সোশ্যাল মিডিয়াতে লিখবেন। এটা ইচ্ছে করে করছেন যাতে, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা না, মানে যেহেতু ওদের ফেসটা নোন সাধারণ মানুষের কাছে, তো তাদের দিকে লোককে রিডিরেক্ট করে দেওয়া অনেকটা বেশি ইজি। তো এটা একটা স্ট্র্যাটেজি কিন্তু, আসল বিষয়বস্তু থেকে সরিয়ে দেওয়া। নাহলে টেক্কার মতো রিলিজ করছে, ছবি ভালো হলে লোকে দেখবে, লোকে যদি ইন্টারেস্ট থাকে দেখবে, যে ছবি যেরকম হবে সেরকম লোকে দেখবে কি দেখবে না সেটা তাদের চয়েস। কিন্তু আপনি তো পার্টিকুলারলি ব্যাপারটা হাইলাইট করে দিলে, উল্টে আমি তো বলবো যে এটা হাইলাইট করে দিয়েছে তার বেশি করে দোষ, সে অ্যাকচুয়ালি ওই ব্যাপারটাকে আরো ওটার সাথে লিঙ্ক করে
করে দিচ্ছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল কোইন্সিডেন্স, কিন্তু আপনি ডাইরেক্ট একটা লিঙ্ক তৈরি করে আপনি লোকের কাছে ওইভাবে প্রেজেন্ট করলেন। ওই পোস্টারটা একটা পোস্টারের লিখনি চেঞ্জ করে দিয়ে ছবিটার কি কোনো বিশাল ক্ষতি হয়ে গেল, নাকি ওই আগের লেখাটা থাকলে ছবিটা বিশাল কিছু লাভ হয়ে যেত? আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি বলছি বুঝতে পারছি না। আমি এতদিন ধরে সিনেমার এতে কাজ করছি, এতদিন ধরে এত প্রমোশন দেখছি, আমি সিরিয়াসলি বলছি যে ওই যে লেখাটা যদি থাকতো যে আমার মেয়েকে কে ফিরিয়ে দেবে, সেটা দেখে কি মানে শয়ে শয়ে মানুষ চলে যেত। তারা জাস্ট এটা নিয়ে বদার্ডই নয়, অ্যাকচুয়ালি তারা এগুলোর দিকে তাকায়ও নি, বদার্ডই ছিল না, যতক্ষণ না কেউ ওটাকে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করে দিচ্ছে এবং যতক্ষণ ওটা ভাইরাল হচ্ছে। এখন ওটা বরং বেশি হাইলাইটেড হয়ে গেছে। তো রাদার তো আমার তো মনে হচ্ছে যে প্রমোশনের কাজ উনি বেশি করে দিলেন এটার সাথে লিঙ্ক করে। এটাতে কিছু লোকজন বসে যায় যাদের নেই কাজ তো খৈভাস, তো তারা এটা নিয়ে সরব হয়ে গেল। তারা না বুঝে শুনে যে এটার পিছনে কি স্ট্র্যাটেজি, পলিটিক্যাল কি স্ট্র্যাটেজি, সেগুলো ভাবনা চিন্তা না করে একটা কমেন্ট করতে চলে এলো এবং ব্যাশ করতে চলে এলো। প্রত্যেকেরই কারোকে অপছন্দ, কোনো ছবির পরিচালককে অপছন্দ, কারো নায়িকাকে অপছন্দ, কোনো নায়ককে অপছন্দ, সঙ্গে সঙ্গে সেটা করতে চলে এলো। যখন পার্সোনাল বায়াসটা ঢুকে গেল। ছবিটার সাথে তো অ্যাসোসিয়েটেড স্বস্তিকা মুখার্জিও রয়েছে, এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড সৃজিত মুখার্জি রয়েছে, যারা কিন্তু এই ঘটনাটা নিয়ে প্রচুর কিন্তু মানে প্রোটেস্ট করে গেছেন এবং রেগুলারলি ভোকাল হয়ে করেছেন, রাস্তায় নেমে করেছেন স্বস্তিকা মুখার্জি। তো তাদের দিকটাও তো রয়েছে, কিন্তু এই যে প্রোটেস্ট তারা করেছে তার মাঝেও তাদেরকে ক্রিটিসাইজ করছে, প্রোটেস্ট করার জন্য ক্রিটিসাইজ হতে হয়েছে, এটাও দেখবেন হয়েছে। এটাই হচ্ছে প্রবলেম। তো আমি জানি না মানে মানে মানুষ অ্যাকচুয়ালি কিরকম হয়ে যাচ্ছে, ভোলাটাইল হয়ে যাচ্ছে, বড্ড বেশি ইজিলি ম্যানুপুলেটেড হয়ে যাচ্ছে। যারা কিন্তু সাধারণ মানুষ এটাতে ম্যানুপুলেটেড হয়ে গালাগালিটা করছে, তাদের কিন্তু নিজেদেরকে নিয়ে একবার ভাবা উচিত যে ভাই আমি কারোর কথায় এতটা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, এত সহজে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, একটা পোস্ট দেখে আমি এতটা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি, আমি আমার মাথাটা কাজ করাচ্ছি না। তার মানে জাস্ট ভাবুন আপনারা কতটা ভোলাটাইল, কতটা মানে বাজে একটা সিচুয়েশনে আছেন যে আপনাকে এত ইজিলি ম্যানুপুলেট করা যাচ্ছে। এটাই বলার ছিল আমার, আর কিছু বেশি বলার নেই। আমার মনে হয়নি যে এটা এই প্রমোশন স্ট্র্যাটেজিটা কোথাও গিয়ে কিছু ভুল ছিল, বা এটা এই প্রেজেন্ট সিনারিওটাকে এনক্যাশ করে কিছু ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।